বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির নীলগাই আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। স্টাফ রিপোর্টার ফজলুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শনিবার ৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে এই নীলগাই উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা ১১টার দিকে একই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে নীলগাইটিকে বের হতে দেখে স্থানীয় লোকজন ভীত হয়ে যায়। পরে ওই এলাকার আরও কয়েকজন প্রাণীটিকে দেখে নীলগাই বলে শনাক্ত করতে সক্ষম হন। এ সময় স্থানীয়রা গাইটিকে আটক করার চেষ্টা করলে সে দৌড় দেয়। পরে ৩ ঘন্টার প্রচেষ্টায় প্রায় ৫ কিলোমিটার দৌড়ে গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। পরে নীলগাইটি আটক করে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখে এবং স্থানীয়দের মাঝ থেকে একজন পুলিশিং সেবা 999 নাম্বারে কল করে বাগাতিপাড়ায় খবর দেন। খবর পেয়ে বাগাতিপাড়া থানার এসআই দুলাল ও এসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অফিসারের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে প্রবেশ করলে তখন আমরা জানতে পারি যে ওখানে একটা গরু ধরা পড়ছে। তো তথাকথিত সেই গরুটার নাম নীলগাই। সুরক্ষিত অবস্থায় গরুটাকে বেঁধে রাখছে। জানতে পারি এলাকার লোক এই গরুটাকে দেখে এক পর্যায়ে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ধৃত করে এবং আমাদের ত্রিপল লাইনে ফোন করে। ত্রিপল লাইনের ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ আমাকে পাঠায় এবং সাব ইন্সপেক্টর দুলাল স্যারকে পাঠাইলে আমরা সেখান থেকে গিয়ে এলাকার লোকের সহযোগিতায় গরুটাকে নিজেদের হেফাজতে নিয়ে বন বিভাগের লোকজনের সাথে করে আমরা। এর আগে এই খবর ছড়িয়ে পড়লে গাইটিকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমায় আশেপাশের হাজারো মানুষ। এর মধ্যে থেকে দড়ি আসছে, পরে মাছ বেচা বাদ দিয়ে মনে হয় এই দড়ি নিছি ভ্যান ট্যান সব থুই আর দড়ি নিছি। দড়ি নিয়ে পিস আরো কয়েকজন আছে, ছোট ভাইরা আছে, 10-12 জন আছে। আমরা গেছি দৌড়িয়েছি, দৌড়াতে এক প্রকারে এক জায়গায় গেছে, যাওয়ার পর ধরতে লাগছি, পারি নাই। পরে আবার আরেক জায়গায় গেছে সিপার মধ্যে যায়, বাড়ির মধ্যে যায়, পরে সবাই মিলে গলা চাপি ধরছি। আমরা মাঠে কাজ করছিলাম, কাজ করার মাঝে দেখি আমার বড় ভাই মাছ বিক্রি করতে করতে দৌড়াচ্ছে, বলতেছে যে একটা বন্য প্রাণী যাচ্ছে, তোরা আয়। পরে আমরা কাজ করতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আসলে হ্যাঁ। তারপরে আমরা আরো আমাদের ভাই ব্রাদার ছিল, ওদের নিয়ে আমরা এর পিছে ধাওয়া করলাম। ধাওয়া করতে দৌড়াতে শেষ পর্যন্ত গিয়ে এক জায়গায় এক বাড়ির পিছনে যাওয়ার পরে ওই জায়গায় ধরলাম। মোহাম্মদ নাহিদ মোল্লা, আমি পল্লী চিকিৎসক হিসাবে আছি। আমি যখন বাসায় আসার পর শুনি যে এরকম একটা পশু ধরা পড়ছে, আমি সাথে ওখানে আসার পর দেখি যে ওরা সবাই মিলে বাঁধছে, কিন্তু বাঁধার পর নিয়ে যাওয়ার চেষ্টা করছিল 2-3 জন। আমি বলছি এটা কোথায় নিয়ে যাওয়া যাবে না। তারপরে জবাই করার জন্য ওরা কয়েকজন মিলে চেষ্টা করে। আমি সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমাদের হায়দার স্যারকে আমি বিষয়টা জানাই। পরে আমি প্রশাসনে জানানোর জন্য ইউনো স্যারকে ফোন দিছি, ফায়ার সার্ভিসকে ফোন দিছি, দিয়ে বিষয়টা আর কি আমি তাদের অবগত করছি। আমি চাই যে দেশের কোনো সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সংবাদ পেয়ে শুনলাম যে বাগাতিপাড়া শেখপাড়া গ্রামে একটি নীলগাই পাওয়া গেছে। কখনো আমরা দেখে নাই, আজকে আমরা প্রথম দেখতেছি এবং হাত দিয়ে ছুঁয়েও দেখছি এবং একটা দুর্লভ প্রাণী। এটা বাংলাদেশেও দেখা যায় না, এটা ইন্ডিয়াতে এবং অন্যান্য রাষ্ট্রগুলোতে দেখা যায়। বাংলাদেশে প্রথম শুনলাম যে নীলগাই দেখা গেছে। মতো প্রাণী দেখা আমি যেটু বই খাতায় পড়ছি অনেকদিন আগে আবুল খায়ের মুসলিউদ্দিনের, এই প্রাণী দেখা সৌভাগ্যের ব্যাপার। এই নীলগাই যখন দেখে, আগের দিনে নাকি এরকম বলতো যে নীলগাই দেখা সৌভাগ্যের ব্যাপার, নীলগাই দেখা মানে তোমার সাথে ভালো কিছু একটা হবে। ধন্যবাদ। বাগাতিপাড়ার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এদিন সন্ধ্যায় নীলগাইটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ওসি আরও জানান, তারা রাজশাহী বন বিভাগ সহ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছেন। রাজশাহী থেকে তারা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের হাতে প্রাণীটিকে তুলে দেওয়া হবে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। দুপুর 2 ঘটিকার সময় বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে একটা ফোন আসে যে এখানে একটা ভিন্ন প্রজাতির একটা নীল রঙের গাই ঘোরাফেরা করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমার থানার এমার্জেন্সি পাঠিয়ে আছে, এসে আমিনুল সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠায়
ঘটনাস্থলে পৌঁছার পরে এলাকার লোকজনের সহায়তায় উক্ত ভিন্ন প্রজাতির নীল গাইটিকে নিজ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। থানায় আসার পর রাজশাহী বন্য সংরক্ষণ কর্মকর্তা দপ্তরে যোগাযোগ করা হলে তারা ওখান থেকে রওনা হয়েছে। ওরা আসার পরে আইনের যে প্রসিডিওর হিসেবে তাদেরকে হস্তান্তর করা হয়।